নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ওই ভিডিওটা যেটাতে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যখন এসআইআর হওয়ার পরে প্রাথমিক পর্ব হয়েছে, খসড়া তালিকা বেরিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে সবে ব্রেকফাস্টে 58 লাখ বাদ গেছে, এখনো তো 14ই ফেব্রুয়ারি লাঞ্চ বাকি। ব্রেকফাস্টের পরে লাঞ্চ হবে, লাঞ্চের পরে সন্ধ্যেবেলা টিফিন হবে, তারপরে ডিনার হবে, অনেক কিছু বাকি আছে। মানে 58 লাখ দিয়ে শুরু, এটা গিয়ে 1.5 কোটি 2 কোটিতে চলে যাবে। তো ওটা অনেকবার বলেছি বলে আমি আর আপনাদের নতুন করে শোনালাম না। তো মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী নদিয়ার ধুবুলিয়াতে সভা করতে গিয়েছিলেন, সেখানেও তিনি একই ক্যাসেট বাজিয়েছেন। সবে ব্রেকফাস্টে 58 লাখ বাদ গেছে, এখনো 14ই ফেব্রুয়ারি লাঞ্চ বাকি। লাঞ্চের পরেই সব আপনারা খেলা বুঝতে পারবেন বা দেখতে পাবেন। এখন শুভেন্দু অধিকারী লাঞ্চের কথা বলেছেন। ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার, এখানে মনোজ আগরওয়াল বসে থাকতে পারেন না। সোমবার দিন সুপ্রিম কোর্টে যতই কষিয়ে চর খাক যে এইগুলো করতে হবে, এইগুলো করতে হবে, অনেক নির্দেশিকা দিয়েছে, যেগুলোকে হজম করতে হয়েছে নির্বাচন কমিশনকে, যেগুলো মানতেই চাইছিল না, এখানে করতেই চাইছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে চিঠি দিয়েছেন যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তো তারা যে ডকুমেন্টস জমা দিচ্ছে সেই ডকুমেন্টসের প্রাপ্তি স্বীকার করা হোক, তা নাহলে ফাইনাল ভোটার লিস্টে যদি তাদের নাম না থাকে, তারা কিসের ভিত্তিতে দাবি করবে যে আমি এই শুনানিতে গিয়ে এই নথি দিয়েছিলাম? যে নথি দেওয়া হচ্ছে সেই নথি প্রাপ্তি স্বীকার করা হোক, তাকে একটা রিসিপ্ট কপি দেওয়া হোক। এরকম ধরনের তিনি বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিভিন্ন লোককে হেনস্থা করা হচ্ছে, বারে বারে হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে শুনানিতে, এইসব করা হচ্ছে। তো ফাইনালি যাই হোক, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এগুলো করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের হয়েছে তাদের নামে তালিকা প্রকাশ করতে হবে, 10 দিন তাদের হিয়ারিং এর জন্য সময় দিতে হবে। তো অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে নথি হিসাবে, মানে যেটাকে অ্যাডমিট কার্ডটাকে মাধ্যমিকে বাদ দিয়ে দিয়েছিল। বহু লোকের হচ্ছে যাদের বার্থ সার্টিফিকেট নেই, তারা অ্যাডমিট কার্ডের যে এজটা মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার, সেই এজটাই হচ্ছে সব জায়গাতে এজ প্রুফ হিসাবে, ডকুমেন্টস হিসাবে তারা কি বলে সেটা সাবমিট করে। অনেকে চাকরি বাকরির ক্ষেত্রে এজটা হচ্ছে সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরে হয়। তো এইসবগুলো ছিল, সেগুলোকে গ্রহণ করার জন্য এগুলো বলা আছে। কেউ শুনানিতে সঙ্গে একজনকে নিয়ে যেতে পারবে, প্রয়োজনে সে বিএলএ কে নিয়ে যেতে পারবে, বুথ লেভেল এজেন্ট তাকে নিয়ে যেতে পারবে। তো এইসব নির্দেশিকা হয়েছে, কোষে চরটা খেয়েছে, কিন্তু চর খেয়ে গেলে তো হবে না। শুভেন্দু অধিকারী লাঞ্চটা তো ভালোভাবে করতে হবে। তো সেই লাঞ্চের কি বন্দোবস্ত হচ্ছে? কারণ আপনারা জানেন যে অন্য রাজ্যে যদি নাও হয়ে থাকে, মানে হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গের জন্য যে এসআইআর 12টা রাজ্যের মধ্যে, সেই এসআইআর এর জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের। সে বিশেষ ব্যবস্থাটা কি না, প্রথমেই পাঠানো হলো রিটায়ার্ড আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। তিনি পিএম হতে ছিলেন, প্রধানমন্ত্রী দপ্তরে কিছুদিন কাজ করেছিলেন, বাংলার ক্যাডারে ছিলেন, পরে দিল্লিতে গিয়ে কাজ করেছেন। তাকে পাঠানো হলো, একেবারে নজরদারি করবেন তিনি, বিশেষ অবজারভার। তারপরে পাঠানো হলো 10 জন রোল অবজারভার, যারা জেলায় জেলায় ঘুরে হচ্ছে এই যে তালিকা সংশোধন, এই সব বিষয়ে কাজে খতিয়ে দেখবেন, ডিএনদের উপর নজরদারি করবেন, এসডিওদের উপর নজরদারি করবেন। তাতেও হলো না, 10-11 জন হয়ে গেল। তারপর বললো আরো 5 জন আইএস অফিসার দিল্লি থেকে আসছে, বিশেষ অবজারভার। তারা 5টা ডিভিশন আমাদের বাংলায়, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, এরকম আমাদের 5টা, উত্তরবঙ্গ ডিভিশন 5টা ডিভিশন আছে। 5টা ডিভিশনে তারা নজরদারি করবে। 10 একে 11, 5-এ 16 হয়ে গেল। তারপরে বললো যে না, আরো 4 জন আসবে, তারা এসে টোটাল সামগ্রিক যে শুনানির ব্যবস্থাটা, এইগুলো তারা দেখভাল করবেন। তো সেটা হয়ে যাওয়ার পরে মঙ্গলবার দিন যেটা জানা গেল যে শুভেন্দু অধিকারী লাঞ্চ আছে না, লাঞ্চ তো এখনো বাকি, সবে ব্রেকফাস্টে 58 লাখ বাদ গেছে। লাঞ্চে যদি ওটাকে 1.5 কোটিতে না নিয়ে যাওয়া যায়, 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোনোর কথা। আমি কথাই বলছি, কারণ শুনানি শেষ করতে পারবি কিনা ওই সময়ের মধ্যে, সেই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। হয়তো ইলেকশন কমিশন ডেট এক্সটেন্ড করতে পারে। তো সেই জন্য একটু দিল্লি থেকে মশলা পাঠাতে হবে, রান্নাটা তো ভালো করে করতে হবে। তার জন্য কি হলো, আরো 12 জন অবজারভার নিয়োগ করা হচ্ছে, যারা বাংলায় এসে এই শুনানির বিষয়ে তদারকি করবেন। ভোটার তালিকার চূড়ান্ত তালিকা যেটা হবে সেটার ব্যাপারে তদারকি করবে, মূলত শুনানির বিষয়ে। এবং শুনানির বিষয়ে কোথায় কোথায় যাবেন তারা? কমিশন বলছে যে বেশ কয়েকটি জেলার নাকি কাজ নিয়ে তারা খুব একটা সন্তুষ্ট, মানে আমাদের সিও দপ্তর বলছে যে বেশ কয়েকটি জেলায়। কোন জেলায়? সেই জেলা মূলত সংখ্যালঘু অধ্যুষিত জেলায়। কারণ সেখানে যে পরিমাণ নাম কাটা যাওয়ার কথা, নন ম্যাপিং এ যেটা হওয়ার মানে একটা স্বপ্ন বা বাসনা ছিল, সে পরিমাণ নাম কাটা সেখানে যায়নি। এই জন্য সেই জেলাগুলোতে ব্যাপকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যালঘু এলাকাতে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে লোককে শুনানির জন্য ডাকা হচ্ছে। বিশেষ করে যারা মুসলিম মহিলা ভোটার,
তাদেরকে ডাকা হচ্ছে, কারণ তাদের পদবি নিয়ে সমস্যা আছে, বিয়ের আগে একরকম পদবি, বিয়ের পরে আরেক রকম পদবি, তালাক হয়ে গেলে আরেক রকম পদবি। এইসবের জন্য যদি এইসব করে যদি নাম কিছু কাটা যায়, যদি শুভেন্দুর লাঞ্চটা ভালো করে হয়, মানে ব্রেকফাস্টের পরে, সেই জন্য মশলা লাগবে ভালো। দিল্লি থেকে আবার 12 জন পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তো সেই 12 জনের নামে তালিকা বেরিয়েছে, তারা খুব শীঘ্রই চলে আসবেন। এবং মূলত যেখানে সন্তুষ্ট নয়, মানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যে শুনানি প্রক্রিয়া বা যা কিছু চলছে, সেই কাজে সিও দপ্তর বা নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়, সেখানে তারা গিয়ে এই 12 জন গিয়ে আবার নজরদারি করবেন ওই এসডিও বিডিও এদের উপরে। তার সঙ্গে তো সর্বোপরি গদির উপর বিস্ফোরা মাইক্রো অবজারভারও রয়েছে। বিভিন্ন জায়গায় শুনানিতে দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভার যে যাদের যে 3,500 নিয়োগ হয়েছে, মানে ইলেকশন কমিশন করেছে, অন্য রাজ্যে সেগুলো হয়নি, এখানে হয়েছে মাইক্রো অবজারভার। তো সেই মাইক্রো অবজারভাররা কি করছে, ম্যাক্সিমাম যে নথিগুলো জমা পড়ছে, সবচেয়ে বেশি অবজেকশন দিচ্ছেন তারাই, এই জন্য মানুষ আরো খেপে যাচ্ছে। এক একজন বলছে 3টে 4টে, মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের ভোটার কার্ড আধার কার্ড ছাড়া অনেকের ডকুমেন্টসই নেই। একদম গরিব মানুষ একেবারে প্রত্যন্ত এলাকায় থাকেন, তাদের কাছে বিশেষ কোনো ডকুমেন্টস নেই। শহরাঞ্চলের মানুষের মতো পাসপোর্ট, অমুক তমুক, প্যান কার্ড বহু লোকের নেই। তো তারা যা সঙ্গে আছে নিয়ে যাচ্ছেন, কেউ কেউ বলছেন 3 রকম 4 রকম 5 রকম সব রকম ডকুমেন্টস নিয়ে যাচ্ছি। তারপরে দেখে দেখে আরেকজনকে আছে বলছেন, হয়তো মাইক্রো অবজারভারকে তিনি চিনতে পারেনি, তিনি বলছে এসব কাগজে হবে টবে না, চলে যান, পরে এই কাগজ, এই লিস্টের কাগজের মধ্যে হলে হবে, নাহলে হবে না। তো এসব বলে দিচ্ছেন, লোকের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। এ তো গেল তাদের একটা পন্থা। এবার যেটা হচ্ছে সেটা হলো যে সোমবার দিন যেটা হয়েছে মালদাতে হরিশ্চন্দ্রপুরের হচ্ছে আপনার ওয়ারি দৌলতপুরে, ওখানে এক যুবক এসছে, 30 বছরের যুবক। তাকে প্রথমে হচ্ছে বাবার নামের সঙ্গে বানানের হচ্ছে অমিল থাকায় ডাকা হয়েছিল। সে গিয়ে তথ্য দিয়ে, মানে নথি দিয়েছিল, বলেছে না এতে হবে না, তোমার জমির দলিল লাগবে। তারপরে তিনি হচ্ছেন সোমবার দিন জমির দলিল নিয়ে গেছেন হিয়ারিং সেন্টারে, সেখানে সঙ্গে এক ব্যাগ হচ্ছে কবরের বা দাদুর কবরের মাটি তিনি নিয়ে গেছেন। তিনি বলতে চেষ্টা করেছেন যে আমার দাদুর কবরের মাটি নিয়ে এসেছে, তিনি ভারতীয়, তিনি এই মাটিতেই হচ্ছে তার মৃত্যু হয়েছে, তার এখানেই তাকে কবরস্থ করা হয়েছে, এই ভারতের মাটিতেই। এবং সেই দাদুর জমির দলিল রয়েছে, বাবার জমির দলিল রয়েছে, আর কবরের মাটি নিয়ে এসেছি, দরকারি কবরের মাটি থেকে ডিএনএ পরীক্ষা করে আমাদের বংশ, আমাদের মানে আমাদের বংশধর কিনা সেটা হচ্ছে খতিয়ে দেখা হোক। এইটা তিনি ক্ষোভে এটা করেছেন, যদিও সেটা আনা উচিত নয়, কিন্তু এতভাবে মানুষ হেনস্থা হচ্ছে। তো দাদুর জমির দলিল দেখে, বাবার জমির দলিল দেখে স্যাটিসফাইড না, সে কবরের মাটি তুলে আর মেনে এসে বলবে ডিএনএ পরীক্ষা করুন। এর বাইরে মানুষ কোথায় যাবে? নথি দিয়ে হচ্ছে না, বলছে এটাও আনো ওটা আনো, 2বার 3বার করে একজনকে ডাকা হয়েছে। ইংরেজ বাজারে অভিজিৎ সরকার প্রথমবার নামের বানানের সমস্যা, তাকে নথি দেওয়া হলো, আবার হচ্ছে তাকে বলা হলো যে শুনানিতে আসছে, কারণ কি না তার বাবার সঙ্গে একাধিক লোকের নামের, মানে তারা যারা বাবাকে লিঙ্ক করেছে নামের মিল রয়েছে, তার বাবার নামের সঙ্গে একাধিক লোকের নাকি মিল রয়েছে। তো এবার অভিজিৎ বলছে যে এত দুর্ভাগ্য, এর থেকে হচ্ছে নামটা কেটে দিলেই ভালো হয়। ইংরেজ বাজারের বাসিন্দা অভিজিৎ সরকার। যাই হোক, এইসব ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, তারা দেখাচ্ছে, প্রকাশ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এইভাবে মানুষ হ্যারাস্ট হচ্ছে বলে সেই রাগটা গিয়ে পড়ছে বিএলওদের উপর। বিএলওরা বহু জায়গায় গণইস্তফা দিয়েছেন, অনেক জায়গায় বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন। যেভাবে সম্ভব নয়, বারে বারে হচ্ছে ইলেকশন কমিশন সিদ্ধান্ত চেঞ্জ করছে, আর এক একটা লোককে 2বার 3বার করে আমাদের হচ্ছে নোটিশ করতে হচ্ছে, কাউকে শুনানির জন্য যেতে বলা হচ্ছে, কাউকে নথি দিতে বলা হচ্ছে, পাগলা করে দিচ্ছে আমাদের। অনেকে শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়ছেন, শুনানিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং এইভাবে যে লোককে ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরেও যাদের হেনস্থা করা হচ্ছে, এই নিয়ে বিক্ষোভ হচ্ছে। মঙ্গলবার দিন পাথর প্রতিমাতে বিক্ষোভ হয়েছে, সেখানে হিয়ারিং সেন্টারে ভাঙচুর করে দিয়েছে লোকজন, কারণ অকারণে বহু লোককে হচ্ছে হেনস্থা করা হচ্ছে। ডকুমেন্ট সাবমিশনের পরেও বলছে হচ্ছে যে এটা চলবে না, ওটা চলবে না, এটা হবে না, আবার আসুন, প্রথমবার ডকুমেন্টস দিচ্ছেন এইটার জন্য আপনি ডকুমেন্টস দিন, নামের বানানের অমিল। সেকেন্ডবার হচ্ছে আবার বলছে যে না এটা দিয়ে হবে না, আচ্ছা আবার অমুক আনুন। তো এই রকমের ভাবে মানুষকে হেনস্থা করার জন্য মানুষের ক্ষোভ বাড়ছে, তারা হিয়ারিং সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তো যাই হোক, এরকম এইগুলো ছড়িয়ে পড়ছে। এবং আমি প্রথম ভেবেছিলাম যে যারা করছে এগুলো ঠিক করছে না, কিন্তু আমার পরিবারের মধ্যেই হয়েছে, আমার ভাইপোদের ক্ষেত্রে হয়েছে। তারা হচ্ছে প্রথমে বাবার যে পদবী যে বানান, তার সঙ্গে তোমার যে নথিতে যে পদবীর বানান সেটা ম্যাচ করছে না, হলো তারা ডকুমেন্টস জমা দিলেন। এবার বলছে যে বাবার যে সঙ্গে তোমাদের বয়সের ফারাকটা কম দেখানো হচ্ছে, এবার শুনানিতে যাও। মানে প্রথমবারই বলে দে ভাই যে আপনার বাবার সঙ্গে হচ্ছে আপনার বয়সের ফারাক দেখা দিচ্ছে এবং টাইটেলের বানানে ভুল দেখাচ্ছে। তো সে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিতে, যে তার
বাবার অ্যাকচুয়াল এজ কত, বাবার নথি দিয়ে তার অ্যাকচুয়াল এজ কত, সে তার নথি দিয়ে ডিফারেন্স করে নিলে মিটে যেত। একবার হচ্ছে একরকম নথি, তারপরে ওটা হয়ে যাওয়ার পরে আবার শুনানি নোটিশ, কারণ এবার বয়সের ডিফারেন্স, আপনি গিয়ে হিয়ারিং সেন্টারে গিয়ে সেখানে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে বলুন যে না, আপনারা যেটা বলছে যে এত কম বয়স, সেটা না, আসলে অ্যাকচুয়ালি যে সেইটা ইলেকশন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছিল সেখানে বয়সের গন্ডগোল করেছিল, সেই জন্য ম্যাচিং হচ্ছে না। তো এইসব করে মানুষকে হচ্ছে করার চেষ্টা করছে, হেনস্থা করার চেষ্টা করছে। যদি কোনোভাবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় নামটাম কেটে দিয়ে যদি শুভেন্দুর লাঞ্চটা একটু ভালো করা যায়, আরো মশলা ফসলা বাড়িয়ে, মানে আরো কিছু আইএস, ধরো 12টা এখন বলেছে, এখনো আরো প্রায় ধরুন না দেড় মাসের কাছাকাছি বাকি, এরপর আরো 1 ডজন হয়তো আইএস পাঠানো হবে, যে না এই 12টা দিয়ে হচ্ছে না, এটা তো ভালো মশলা না, পোলাওয়ের মশলা না, বিরিয়ানি মশলা পাঠাও। আবার 12 জনকে হয়তো পাঠানো হলো যে আরো ভালো করে দেখা হোক, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে ভালো করে আরো করা হোক, যদি সেখান থেকে আরো 20-30 লাখ 50 লাখ ভোটারের নাম কাটানো যায় এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে। এইসব চলছে। এখন জানি না শেষ পর্যন্ত এরা কোথায় গিয়ে হচ্ছে শেষ করবে। এখন যে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জন্মাচ্ছে, মানুষ পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেবে যাই না, কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চিত আছেন। সেই জন্যই বলুন মঙ্গলবার, সোমবার দিন যে সুপ্রিম কোর্টের ওই আদেশগুলোর পরেও মঙ্গলবার বলে যাচ্ছেন যে এখনো সবে ব্রেকফাস্ট হয়েছে, এখনো লাঞ্চ বাকি, লাঞ্চের পরে দেখুন না কি হয়। দেখা যাক শুভেন্দু অধিকারী লাঞ্চ ভালো মশলাদার করতে পারেন কিনা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।